গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার বিষয়ে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। কথা বলবো তার সাথে। অনেক, আপনি সকাল থেকে নিউজরুমে থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। সেই সাথে আসলে আমরা এরই মধ্যে জানতে পেরেছি গোপালগঞ্জে হাসপাতালে আহতরা ভর্তি আছে। নতুন কি তথ্য আছে আপনার কাছে? সেই সাথে আরও একটি প্রশ্ন আমি আপনাকে জুড়ে দিতে চাই, সেটি হচ্ছে গিয়ে যে গোপালগঞ্জের আজকের যেই কাহিনী, আজকের যে ঘটনা, সেটিকে কেন্দ্র করে আসলে সামনের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে কিনা, সার্বিক দেশের অবস্থা জানাবেন। যেটা বলছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে কিনা, হ্যাঁ অবশ্যই ধারণা করা যেতে পারে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, কারণ এই হামলার প্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অবরোধে নেমেছেন। রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। এই যে পরিস্থিতিটা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই নাজুক অবস্থায় ছিল দেশের, এমতো অবস্থায় আজকের যে গোপালগঞ্জে হামলার ঘটনা ঘটলো সেটিতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপর দায়টা যেতে পারে। কারণ এই যে এত বড় একটা মানে তারা কিন্তু দীর্ঘ 32 দিন ধরে বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় কিন্তু তারা পদযাত্রা করেছে। আজকে কেন তাদের উপরে এই হামলা হবে? কিন্তু সকালেও যখন তাদের এই কর্মসূচি দুপুরের দিকে শুরু হওয়ার কথা, সকালের দিকে কিন্তু হচ্ছে ওই এলাকায় কিন্তু দেখা গিয়েছে পুলিশের গাড়িতে হামলা হয়েছে এবং ইউনোর গাড়িতে হামলা হয়েছে। সে সময় কিন্তু সকালের দিকেও কিন্তু গোপালগঞ্জে দেখা গিয়েছে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনী তেমন গুরুতর পদক্ষেপ নিতে পারে নাই। ঠিক যখন এনসিপির যে নেতারা যখন গোপালগঞ্জে পৌঁছায়, তারপর তাদের স্টেজে কিছু লোক হামলা চালিয়েছে। সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের যাদের কার্যক্রম স্থগিত রয়েছে তারা কিন্তু তাদের মঞ্চে ভাঙচুর করেছে। মঞ্চের সামনে যে চেয়ার ছিল সেগুলোও ভাঙচুর করেছে। পরবর্তীতে কিন্তু এর প্রেক্ষিতে কিন্তু তারপরও কিন্তু তারা একটু স্বাভাবিক হলে তারা কিন্তু মঞ্চে উঠে তাদের সমাবেশ করেন। এই সমাবেশ শেষে যখন তারা পদযাত্রা শুরু করেন, তাদের এই পদযাত্রায় কিন্তু আবারও হামলা চালানো হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এদিক থেকেও যে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দুর্বলতাও থাকতে পারে সম্ভবত ধারণা করা যাচ্ছে যে এত বড় একটা তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন বা তাদের যে কার্যক্রম পরিচালিত করে আসে, সেখানে কেন হামলা হলো? এতদিন অন্য জেলাগুলোতেও তারা গিয়েছেন, সেখানেও কিন্তু হামলা হয়নি, কিন্তু আজ কেন হামলা হলো এই প্রশ্নটাও কিন্তু থাকেন। এবং যতক্ষণ না পর্যন্ত এই হামলার দায় বা হামলার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন, এও ঘোষণা কিন্তু এনসিপির নেতারা দিয়েছেন। এরপরে কিন্তু এলাকায় গোপালগঞ্জ যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করে। সেখানে পুলিশের সঙ্গে বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে এলাকাবাসী আছেন তাদের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সেখানে টিয়ারশেল নিক্ষেপ করা হয়, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটা হয়, রাবার বুলেট ছোড়া হয় এবং সেতে এই যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় কিন্তু দেখা গিয়েছে গণমাধ্যম কর্মী সহ অনেকেই আহত হয়েছেন এবং হাসপাতালগুলোতেও ভর্তি রয়েছেন। এবং সারাদিনে দুপুরের পর থেকে কিন্তু ওই গোপালগঞ্জ এলাকায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু ওখানে 144 ধারা কিন্তু জারি করা হয়েছে এবং সেই 44 ধারা ভঙ্গ করেও কিন্তু তারা কিন্তু এখনও তারা এই সংঘর্ষ বা আবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা চলছে। তো এমতো অবস্থায় কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই হামলার ঘটনা বা এই সংঘর্ষ নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ পর্যন্ত একটি সংশয় থেকেই যায় যে সারা দেশের পরিস্থিতি নিয়েও এক ধরনের প্রশ্ন থাকে। আফরিন, অনেক আপনাকে ধন্যবাদ।